সালাম সবাইকে। আমি ওসিউর রহমান। একটু ইরান, ইসরায়েল নিয়ে কথা বলতে চাই। চলুন, প্রথমেই আমরা জেনে নেই ইরান ও ইসরায়েলের প্রথম কবে সাক্ষাৎ হয় এবং সেই সাক্ষাৎ কেমন ছিল। আমরা ইতিহাস থেকে জানি যে কিং সলোমন, যিনি ইসলাম ধর্মের অনুসারীদের কাছে সুলাইমান এবং বাংলাদেশীদের নিকট নবী সুলাইমান নামে পরিচিত, তার নির্মাণ করা একটি মসজিদ, যেহেতু কোরআনে বনী ইসরাইলের প্রার্থনার জায়গাকে মসজিদ বলেই উল্লেখ করা হয়েছে, সেহেতু আমরাও তাকে মসজিদ বলবো। ইংরেজিতে যাকে ফার্স্ট টেম্পল বা টেম্পল অফ সলোমন বলা হয়। 586 খ্রিস্টপূর্বে বর্তমান ইরাক, তৎকালীন ব্যাবিলন কিংবা বাবেল শহরের বাবেল এলাকার রাজা নেবুচাদনেজার জেরুজালেম আক্রমণ করেন এবং বনী ইসরায়েলকে ব্যাবিলনে নির্বাসিত করেন। পরবর্তীতে 530-40 খ্রিস্টাব্দের দিকে বর্তমান ইরান, তৎকালীন পারস্যের সাইরাস রাজা নির্বাচিত হয় এবং পরবর্তীতে সে বাবিল, বর্তমান ইরাক আক্রমণ করে এবং বনী ইসরায়েলকে দাসত্ব থেকে মুক্ত করে জেরুজালেমে পুনর্বাসন করে, যার 70 বছর পর সেকেন্ড টেম্পল পুনর্নির্মাণ করা হয়। ফলে আমরা দেখতে পাই বনী ইসরায়েলকে দাসত্ব মতো কঠিন শাস্তি থেকে রক্ষা করা ব্যক্তিটি ছিলেন একজন ইরানিয়ান। শান্তি।